নমস্কার। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অন্যতম সহ সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দেবেশ্বরানন্দজি মহারাজ। পূজ্যপাদ মহারাজজি আমাদের এখানে ধারাবাহিকভাবে শ্রী শ্রী মায়ের কথা পাঠ ও আলোচনা করে যাচ্ছেন। প্রতি মাসে একবার করে আমরা মহারাজকে পাচ্ছি, সেই হিসেবে আজকেরও মহারাজকে পাওয়া। সুতরাং শ্রী শ্রী মায়ের কথা পাঠ ও আলোচনা আমরা শুনবো পূজ্যপাদ স্বামী দেবেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে, এবং সঙ্গের তরফ থেকে পূজ্যপাদ মহারাজজিকে অনুরোধ করি ওনার আলোচনা শুরু করার জন্যে। জীবনম কবিবিরৃতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিরন্তি ये ভুরিদা জনাঃ। তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথা ঈশ্বরের কথা অমৃত সমান। তপ্ত জীবনম অর্থাৎ যারা সংসার এই জগৎ সংসার, ঠিক আছে? শুনতে পাচ্ছে কি ঠিক মতো? শুনতে পাওয়া যাচ্ছে? ক্যাটকেট ক্যাটকেট করছে না? ঠিক আছে। তপ্ত জীবনম, যারা সংসার তাপে তাপিত, সেইটা হচ্ছে তপ্ত জীবনম। তবে কথামৃতম, ঈশ্বরের কথা সেটাই বলছেন। তবে কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমশাপহম। কবি বিড়িতম, যারা কবি বা গায়ক, তারা সেই ঈশ্বরের কথা শোনে, ভগবানের কথা শোনে। কলমশাপহম অর্থাৎ সে পাপ চলে যায়। কলমশাপহম মানে পাপ চলে যায়। শ্রবণ মঙ্গলম, এবং শুনে মঙ্গল হয়। ভগবানের কথা যারা আলোচনা করে বা কথা বলা, যেখানে হয় কথা হয়, যেখানে শোনে সবাই থাকে, সেইখানে মানুষ যারা ভক্ত লোক, সেই কলমশাহম শ্রবণ মঙ্গলম অর্থাৎ শুনে মঙ্গল হয়। শ্রীমদাততম, সেই ভগবানের কথা শুনে মঙ্গল হয়, ঈশ্বরের কথা শুনে মঙ্গল হয়। এবং যাদের সংসার জীবনে আসে, তাদের এই যে কষ্ট দুঃখ সেটি চলে যায়। আর কবি, যারা কবি গায়ক, তারাও এই ভগবানের কথা শুনে কলমশাপহম হচ্ছে পাপ চলে যায়। কলমশ মানে পাপ। শ্রবণ মঙ্গল, শুনে মঙ্গল হয়। ভুবি গিরন্তি ভুরিদা জনাঃ, সবাইকারই সকলের এই কথা শোনা উচিত এবং শোনে সবাই আসে। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হয়ে যান। যেমন অগ্নি এবং দায়িকা শক্তি এক এবং অভিন্ন, তেমনি শ্রীরামকৃষ্ণ এবং সারদা মা এক এবং অভিন্ন, মানে কোনো আলাদা নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে ও আর আমি কি আলাদা, আমরা এক। ঠাকুর এটাই বলছেন, সারদা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন। সর্বদা সর্ববিদ্যা স্বরূপাঙ্গং যথাগ্নে দায়িকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হইয়া সর্ববিদ্যা স্বরূপাঙ্গং সারদাং প্রণমাম। সেই সারদা দেবীকে প্রণাম করি। কেন? তার মধ্যেই সর্ববিদ্যা আছে, সেটা বলছেন। জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিতা প্রণমামি মুর্মু। সেই সারদা দেবীর চরণে আমি বারবার প্রণাম করি। প্রণমামি মুহুর্মুহু। এটা হচ্ছে আমরা লিখছি, আজকে বইটি হচ্ছে শ্রী শ্রী মায়ের কথা বই। মায়ের কথা, শ্রী শ্রী মায়ের কথা। পৌষ মাস জয়রামবাটি, মা তার ঘরের বারান্দায় দ্বারের সম্মুখে বসিয়া পান সাজিতেছিলেন। বেলা প্রায় 9টা। আমাকে মুড়ি খাইতে দিয়েছেন। খাইবার পর কথা হইতেছে। স্বামী অরূপানন্দ এটি বলছেন। স্বামী অরূপানন্দকে আপনারা জানেন, বহুবার কথা হয়েছে। অরূপানন্দজি, অরূপানন্দ মহারাজ, স্বামী অরূপানন্দ মহা তাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তাই স্বরূপানন্দজি মহারাজ
মা তাকে অরূপানন্দজিকে মুড়ি খেতে দিয়েছেন। মুড়ি খাতা দিয়ে অরূপানন্দজি মুড়ি খাচ্ছেন আর কথা হচ্ছে, কথা। জয়রামবাটি মা তার বারান্দায় বসে দ্বারের সম্মুখে বসে পান সাজিয়ে পান সাজছেন, পান সাজা হচ্ছে, মা পান সাজছেন। তো একবার এটা ঘটনাটা ঘটেছিল। সেই ঘটনাটা হচ্ছে মা একজন মহিলা, তিনি মায়ের খুব প্রিয় মহিলা। তিনি বলছেন, মা তুমি দুটো জায়গায় দুরকম পান সেজে রাখছো, কোনটি কার বোঝা যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না। বলছে এই মায়ের যে প্রিয় শিষ্যা তিনি বলছেন। তখন মা তাকে নাম ধরে ডাকছেন, বলছেন যে দেখো ওই যেগুলি পান খুব সুন্দর করে মশলা টশলা দিয়ে পান সাজা হয়েছে, ওইটি হচ্ছে ভক্তদের জন্য। আর দেখতে পাচ্ছ যে একটু সামান্য একটু সুপুরি দেওয়া আছে, মশলা টশলা কিছু সামান্য নেই, খুবই সামান্য, ওইটি হচ্ছে ঠাকুরের জন্যে। ও ঠাকুরের জন্যে? বলছে হ্যাঁ। কেন ঠাকুরেরটাই এরকম হলো কেন, আর ভক্তদের জন্য এরকম হলো কেন? তখন মা সারদা বলছেন, দেখো যেটি বেশ সুন্দর করে মশলা টশলা দিয়ে পান সাজা হয়েছে সেইটি ভক্তদের জন্য। কেন জানো? ভক্তদের আমাকে নিজের মতো করে নিতে হবে, ভক্তদের আমাকে নিজের মতো করে নিতে হবে, নিজের মতো ভক্তদের, তাদেরকে আমাদের আপন করে নিতে হবে, আপন করে নিতে ভক্তদেরকে। আর যেটি মশলা টশলা নেই, খুব কম মশলা আছে, সুপুরি একটু দেওয়া হয়েছে সামান্য একটু, এটা ওইটি হচ্ছে ওনার জন্যে। উনি কেন? উনি তো আমার আছেনই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো আমারই আছেন, কিন্তু যে পানগুলি মশলা টশলা দিয়ে সাজা হয়েছে এটি ভক্তদের জন্যে। ভক্তদেরকে কেন? ভক্তদের আমাকে নিজের করে নিতে হবে, আপন করে নিতে হবে, সেই জন্যে তাদের একটু যত্ন করে করা হয়েছে। বুঝতে পারছি মা কিরকম ভাবে করেছেন, যে ভক্তদেরকে আপন করে নিতে হবে। আর উনি তো আমার আসেনি, কোনো কিছু দরকার নেই, কোনো কিছু পান দিয়ে দিলে বাস হয়ে গেল। বুঝতে পারছেন? তা এরকম হচ্ছে ভক্তদেরকে মা কিরকম ভাবে তাদেরকে করেছেন, কি ভক্তদেরকে মা সারদা মা কিরকম ভাবে ভক্তদেরকে তিনি নিজের মতো করে নিয়েছেন। এমনি কি সারদা মা বলছেন, দেখো কেউ পর নয়, সবাই তোমার, পরকে আপন করে নিতে হবে, শেখো। হ্যাঁ, একটি মেয়েকে বলেছিল না, আপনারা জানেন তো যে যখন মায়ের আর 4 দিন আছে, 4 দিন পরে মারা যাবেন সারদা মা, একটি মেয়ে গেছেন সেখানে, যে বলছেন, মা আপনি তো চলে যাবেন কয়েকদিন পরে, আমাদেরকে কে দেখবে? তোমাকে আবার কে দেখবে? তুমি তো ঠাকুরকে জানো, ঠাকুর তো আছেন তো তোমাদের কাছে। তবে মা একটা কথা বলি, দেখো দোষ কারো দেখো না, দোষ দেখবে নিজে। দোষ কাউকে দোষ, আমরা মেয়েরা কি করি, দোষ সবাইকার সামনে যখনই কোনো কিছু একটু সুবিধা পেলো, ওর নামে গল্প, ওর নামে গল্প, তার নামে গল্প, তার নিয়ে এইগুলি তো আমাদের আছি। ওর দোষ দেওয়া, তার দোষ দেওয়া, এসবগুলো আমাদের স্বভাব আছে। আর মা বলছেন না, সবাই তোমার, কারো দোষ দেখবে না, সবাই তোমার, পরকে আপন করে নিতেছে, সবাই তোমার, কেউ পর নয় মা, কেউ পর নয়, সবাই তোমার, পরকে আপন করে নিতে শেখো। বলছেন দোষ দেখবে নিজে, এটা বলছে, কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজে, এটা বলেছিলেন মা। মৃত্যুর প্রায় 4 দিন আগে একটি মেয়ে তাকে খুব ভালোবাসতেন সারদা মা, তাকে বলেছিলেন। তো এই হচ্ছে সারদা মা, আমাদের সারদা মা, তিনি এরকম বলছেন যে পরকে আপন করে নিতে শেখো মা,
পরকে আপন করে, কেউ পর নয়, মা, মা কেউ পর নয়। তো আমি মায়ের কাছে একটি প্রার্থনা করি যে মা, তুমি তো বলছো যে কেউ পর নয়, সবাই তোমার, পরকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়। এই যে কথাটি, এইটি খুব শক্ত জিনিস মা বলেছেন যেটি, কারণ পরকে আপন করে নেওয়াটা খুব শক্ত এটা, পরকে। এবং মা বলছেন যে কে কারো নিন্দে করবে না, নিন্দ। তো আমি মায়ের কাছে প্রার্থনা করি যে, আমরা প্রার্থনা করব মায়ের কাছে যে যে তুমি আমাদের সব ঠিকঠাক করে দাও, কারণ পরকে আপন করে নেওয়াটা খুব শক্ত। মা সারা দেওয়া মায়ের পক্ষেই সম্ভব, আমাদের পক্ষে খুব শক্ত আছে এটি। তো এরকম মায়ের কথাগুলি একবারে খুব কথা, একবারে সত্যি সত্যি কথা একবার। তো এখানে বলছেন যে মা তার ঘরের বারান্দায় দ্বারের সময় দাঁড়িয়ে হয়েছেন, বেলা প্রায় 9টা, খাইবার পর কথা হইতেছে, ঠিক আছে। এই জগতে কি আর আছে বলছেন, স্বামী অর্পণানন্দজি মহারাজ মায়ের সঙ্গে কথা বলছেন, মাকে খুব ভালোবাসেন, স্বরূপানন্দজিকে মা ভালোবাসেন। বলছেন যে এ জগতে কি আর আছে, মা বলছেন, মা বলছেন আমি, মা বলছেন তুমি তখন হয়তো আর আসতে চাইবে না। প্রথমে বলছেন যে মা দেখো আমার যাতে ভালো হয়, যেন শুদ্ধা ভক্তি হয়। মা বলছেন হবে হবে, শুদ্ধা ভক্তি হবে। একখানি কম্বল দিয়া বলিলেন এই কম্বলটা নাও, রাত্রে গায়ে দেওয়ার জন্য, আমি রাত্রে দেওয়ার জন্য আছি। আমি জিজ্ঞাসা করলাম এ কার কম্বল? মা বললেন আমারই, আমি ব্যবহার করি। এইবারে বলছেন মা তার ঘরের বারান্দায়, দম্মকে এটা বলে দিয়েছি, পড়ে হয়ে গেছে। মা এবার আমার বেশি দিন রেখো না, বলছেন স্বামী অর্পণানন্দজি বলছেন, মা এবার আমাকে বেশি দিন রেখো না। তার মানে, তার মায়াটা হচ্ছে বেশি দিন যেন আর এই জগতে না থাকতে পারি, তাই বলছেন বেশি দিন যেন রেখো না মা, আমাকে আর বেশি দিন রেখো না এবারে এবারে। তখন মা বলছেন থাকতে ইচ্ছা না হয় আমার সঙ্গে যাবে, সময় হলে দেহান্তে সকলে যাবে, সব ভক্তরা যাবে। মা বলছেন আমি ঠিক মনে যেন থাকে, বলছে আবার বলছেন মহারাজ বলছেন ঠিক মনে থাকে। মা সে তো বললুম তোমাকে এসে সঙ্গে করে নিয়ে যাব, মা বলছেন। আবার বলছেন মহারাজ এবার আমাকে নিয়ে যাও পরপারে, পরবারে ঠাকুর যখন আসবেন তখন সঙ্গে আসব। মা হাসিয়া বললেন আমি তো আর আসছি না। তখন মহারাজ বলছেন তুমি আসো আর না আসো আমি আসব, আমার আসতে ইচ্ছা আছে। মা তুমি তখন হয়তো আর আসতে চাইবে না। এ জগতে কি আর আছে, মা বলছেন এ জগতে কি আর আছে, সেটা সত্যি কথা, এ জগতে কিছু নেই, সত্যি কথা। এ জগতে কি আর আছে, কোন জিনিসটা ভালো বলো না, মা বলছেন। তাই ঠাকুর সজনের খাড়া, ডাঁটা, পলতা শাক এইসব ছাড়া আর কিছু খেলেন না, মা বলছেন। তাই ঠাকুর সজনে ডাঁটা, পলতা শাক এইসব ছাড়া আর কিছু খেলেন না, ওগুলো মা ঠাকুর পছন্দ করতেন এইসব জিনিসগুলো, তাই বলছেন ঠাকুর এগুলি পছন্দ করতেন। কি পছন্দ করতেন বলছেন যে মা বলছেন যে ঠাকুর খুব বলছেন যে ঠাকুর পছন্দ করছেন ডাঁটা, সজনে ডাঁটা, এটা ভালো, ওটা পেটের পক্ষে ভালো, এটা মা ঠাকুর এটা পছন্দ করতেন। একটা হলো পলতে শাক, পলতা শাক, পলতা জানে, সবাই জানে পলতা শাক, এটা ভালো। আর আরেকটা হচ্ছে পলতা শাক, এইসব ছাড়া আর আছে কিছু খেলেন না। মুখে সন্দেশ দিতে যেতুম বলতেন ওতে কি আর আছে, সন্দেশও যা মাটিও তা, ঠাকুর বলতেন। তো এইরকম ওতে কি আর সন্দেশ যাবে। আমি তা তুমি ঠাকুরের কথা কেন বলছো, তার কি তুলনা? এবার বলছেন মহারাজ বলছেন, তা বলছেন যে ঠাকুরের সঙ্গে কি তুলনা, ঠাকুরকে মুছে সন্দেশ দিয়ে বলছেন যে ওতে কি আর আছে, সন্দেশও যা মানে আমি, তা তুমি ঠাকুরের কথা কেন বলছো, তুমি তার কি তুলনা আছে? মা বলছেন তাই তো, অমন আর একটি কি আর আছে, থাকলে তো হতো,
এই সময় বরদা মামা চিঠি পড়িয়া শোনাইতে আসিলেন। এই চিঠির মধ্যে আমার সেজ ভাই এর একটি চিঠি ছিল, এটা বলছেন। তাহাতে আমাকে বাড়ি পাঠাইতে মাকে অনুরোধ করিয়াছেন। চিঠিখানি সংক্ষিপ্ত হইলেও ভাষা ও ভাব বেশ ছিল। শুনিয়া মা বলিলেন, আহা কেমন লিখেছে। আমাকে বলতেন, কেন সংসারে থাকবে, ঘরকন্যা করবে, টাকা করবে, আমাকে পরীক্ষা করতেছিলেন। আমি বললাম, মা ওগুলো আর বলো না। মা বলছেন এইসবগুলি মা বলছেন। শুনিয়া মা বললেন, আহা কেমন লিখেছে, আমাকে বলিতেছেন কেন সংসারে থাকবে, ঘরকন্যা করবে, টাকা করবে, আমাকে পরীক্ষা করতেছিলেন। মা আমি বললাম, মা ওগুলো আর বলো না। মা তা এত লোক সংসার করছে, তুমি নয় না করলে, তুমি নয় না করলে, তুমি নয় না করলে, এরকম বলছে, তুমি নয় না করলে। বলছেন, ভগবানের জন্য কে সব ত্যাগ করতে পেরেছে। ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়। তার নিজের কলম নিজ হাতে কাটতে হয়। ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি সিং বেরোয় না? সৎ বিচার আসে, জ্ঞান চৈতন্য হয়, জন্ম মৃত্যু হয়ে তরে যায়, তবে লাভ। এছাড়া কে ভগবান দেখেছে, কার সঙ্গে ভগবান কথা কয়েছেন? ভাবে দর্শন, ভাবে কথাবার্তা, সব ভাবে হয়। মহারাজ বলছেন, না মা, এছাড়াও কিছু আছে, প্রত্যক্ষ লাভ। মা সে এক নরেন পেয়েছিল, অর্থাৎ বলছেন যে ঈশ্বরকে কে পেয়েছে, এটাই বলছেন। মহারাজ বলছেন যে না মা, এছাড়াও কিছু আছে, প্রত্যক্ষ লাভ। আমি না মা বলছেন সে এক নরেন পেয়েছিল। তার হাতে মুক্তির চাবি ছিল, অর্থাৎ ঠাকুরের হাতে। মায়ের ঠাকুরের কথা বলছেন, মা সারদা মা। আর কি? জপ ধ্যান করা আর ঠাকুরকে ডাকা, এই তো। গোড়ায় আবার সহাস্যে বলতেছেন, আর ঠাকুরেই বা আছে কি, তিনি তো চিরদিনই আপনজন। আমি মা দেখো যেন আমার ঠিক হয়, অমনটি আপনার। মা তা কি আর বরাবর বলতে আছে? দৃঢ়তার সঙ্গে হবে 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 বলছে মা বলছেন। অসৎ বিচার আর বুদ্ধি। রাত্রে মায়ের ঘরে কথা হইতেছে, মা তক্তা বসে শুইয়া আছেন, বেদান্তের কথা উঠিয়াছে। আমি বললাম, নাম রূপ ছাড়া আর কিছুই নেই। নাম রূপ, এইটা বলছেন, এছাড়া কিছুই নেই। নাম আর রূপ, ওই যে ঠাকুরের নাম আছে, ঠাকুরের নাম আপনারা করেন, আর ঠাকুরের যে চেহারাটি, মায়ের যে চেহারা, সেটি বলছেন। বেদান্তের কথা উঠিয়াছে। আমি বললাম, আচ্ছা, ঈশ্বর কিছুই নেই, আমার মনের ভাব, ঠাকুর মা এসবও মিথ্যা বলছেন। মহারাজ বলছেন, মা শুনে আমার কথার ভাব বুঝতে পারিয়াছেন। অমনি বলিতেছেন, নরেন বলেছিল, মা যে জ্ঞানে গুরুপাদ পদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরুপাদ পদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? তুমি জ্ঞান চচ্চড়ি ছেড়ে দাও। তাকে কে জানতে পেরেছে? সুখ, ব্যাস, শিব, হদ্দ, ডেও পিউড়ো। মহারাজ বলছেন, না, জানবার ইচ্ছা আছে, কিছু বুঝতেও পারি। কি করে বিচার বন্ধ হবে? মা ঠিক পূর্ণজ্ঞান না হলে বিচার যায় না। ঠিক পূর্ণজ্ঞান না হলে বিচার যায় না। অর্থাৎ বলছেন যে ঈশ্বরকে ঠিক না দেখলে বা বুঝলে কিন্তু বিচার করা যায় না, এটা আমার বিচার করার মতো অবস্থা আসে না, সেটাই বলছে। ঠিক পূর্ণজ্ঞান না হলে বিচার যায় না। আবার সৃষ্টির কথা উঠল, সৃষ্টি। আমি আচ্ছা, এইসব অসংখ্য প্রাণী, ছোট বড়, সব কি একসময় সৃষ্টি হয়েছে নাকি? মা বলছেন, ভগবান কি অমনি একটি করে সৃষ্টি করেছেন? না, তাঁর একটা শক্তি আছে, তাঁর হাতে জগতে সব হচ্ছে, নাতে লোক পাচ্ছে। মায়ের ঘরে
ডিওপি বুড়ো খাবারের গন্ধে আশেপাশে ঘুরছিল। হঠাৎ তার একটি চোখে পড়ায় অঙ্গুলি দিয়ে নির্দেশ করে বললেন, তবে এই পিড়েটাও এত পাশে করলো কেন? ওর তো মানুষ হতেই অনেক দেরি। মা বলছেন, হ্যাঁ, অনেক অনেক দেরি। তবে পরে এই সৃষ্টি প্রসঙ্গেই বলিলেন, কল্পান্তে সব যেন ঘুম থেকে ওঠে। 4 যুগ পরিক্রমা শেষে সত্য ত্রেতাদি যুগ। ইহার পরে আমি জপ তপের কথা জিজ্ঞাসা করলাম। মা বললেন, জপ তপের দ্বারা কর্মকাজ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলির প্রভাব কেটে যায়। একটা কথা মা বলেছেন, এটা মনে রাখার মতো কথা। বলছেন যে, মা বলছেন জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়। জপ তপ করলে কর্মপাশ, যে কাজ আমরা করছি সেইটি বলছেন কেটে যায়। মা বলছেন জপ তপের দ্বারা, জপ তপ করলে কি হয়? আমরা কি ভগবান লাভ করব? মা বলছেন যে জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। ভগবানকে কিন্তু প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না, এটা বলছেন। যে ওই জপ তপের দ্বারা কি হয় বলছেন, কাজ করছি সেগুলো কাজের যে কর্মপাশ আছে সেটা কেটে যায় বলছেন, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যাবে না, এটা বলছেন। জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলির প্রভাব কেটে যায়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, মা বলছেন। এটা শোনার ব্যাপার। এটা বলছেন জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলির প্রভাবটা কেটে যায়, এইটা বলছে। আমাদের যে ইন্দ্রিয় আছে না, চোখ, কান, নাক, এই যেগুলি হাত পা আছে না ইন্দ্রিয়, বলছেন যে এগুলির এই ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলির প্রভাবগুলি কেটে যায়, এটা বলছেন। ওর যারা জপ টপ করে তারা বুঝবে এই কথাটা, ভালো করে বুঝতে পারবে যে জপ টপের দ্বারা কর্মপ্রকাশ কেটে যায়। ভগবানকে লাভ করতে গেলে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যাবে না, এটাই বলছেন। তবে কি ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলি কেটে যাবে, এটা বলছেন। আর কথায় কথা প্রেম ভক্তি কথা উঠলো। মা, বৃন্দাবনের রাখালরা কি কৃষ্ণকে জপদান করে পেয়েছিল? এটা বৃন্দাবনের কথা চলে এসছে। বলছেন যে এই যে বৃন্দাবনের রাখালরা তারা ঈশ্বর কৃষ্ণকে পেয়েছিল। কি করে পেয়েছিল সেটা বলছেন, যে ভগবান বৃন্দাবনের রাখালরা কি কৃষ্ণকে জপদান করে পেয়েছিল? না, তারা আয়রে খারে নেড়ে এই করে কৃষ্ণকে পেয়েছিল। অর্থাৎ সেরকমভাবে কৃষ্ণকে সেরকমভাবে পেয়েছিল, কীরকম? এবং আপন করে নিয়েছিল, এটাই বলছেন। আপন করে, এই যে বলছেন যে না, তারা আয়রে খারে নেড়ে এই করে কৃষ্ণকে পেয়েছিল। অর্থাৎ কৃষ্ণ তখন তার ছোট্ট যেরকম ছেলেকে সেরকম ছবে এরকম কেটেছিল, এইভাবে তারা ডাকতো, এখানে আয়সো এরকম করে নিজের ছেলেকে যেরকম ডাকে সেরকমভাবে কৃষ্ণকেও এরকমভাবে ডাকতো, এরকম জব ধ্যান দিয়ে এটা হয়নি। তাই বলছেন যে মহারাজ বলছেন, তার ভালোবাসা না পেলে তার জন্য প্রাণ কেন ব্যাকুল হবে? বলছেন তার ভালোবাসা না পেলে তার জন্য প্রাণ কেন ব্যাকুল হবে। অর্থাৎ যদি ভালোবাসা যদি পায়, যে কৃষ্ণ যদি ভালোবাসে, তাহলে তা না হলে বলছেন যে প্রাণ ব্যাকুল হবে কি করে, এটা মহারাজ বলছেন। মা, তাই তো, সেটি তার কৃপা। এটা ভালো কথা, যে এটা কিন্তু তাঁর কৃপা। তিনি যদি কৃষ্ণকে পেয়ে ভালোবাসা না থাকেন, মহারাজ বলছেন, মানে মহারাজ মায়ের কাছে সব মা কি বলেন সেটা মহারাজ মায়ের কাছে বারবার করে জিজ্ঞেস করছেন। তিনি এটা জিজ্ঞেস করছেন মায়ের কাছে, মা কি বলেন। আমরা যখন এখানে বইটা নিয়ে আমি এসছি, যে মায়ের কথাগুলি বলবো, মায়ের কথাগুলি শুনবো, এইটা তো ওই মহারাজও তাই, মহারাজ মায়ের কাছে শুনতে চাইছেন যে মা কি বলেন, এইটা। তো মা বলছেন তাই তো, সেটি তাঁর কৃপা। তাঁর কৃপা যদি হয় তবেই হবে।
মা মা বলছেন যে তাঁর বিয়ে ভালো, মহারাজ বলছেন তার ভালোবাসা না পেলে তার জন্য প্রাণ ব্যাকুল হবে কেন? ভালোবাসার, তাঁর যদি ভালোবাসা তবেই তো প্রাণ ব্যাকুল হবে। মা বলছেন তাই তো, সেটি তাঁর কৃপা। এটা ঠিক যে তাঁর কৃপাতেই হয় যা কিছু। যদি ভগবান ভক্তরা সেই ভগবানকে ডাকে, কৃষ্ণকে ডাকে, তবে তখন তাঁর কৃপা হবে। তাঁর কৃপা হলে তবেই তাকে পাওয়া যাবে, এইটা বলছেন। তবেই তো তাকে ভালোবাসবে ভগবান শ্রীকৃষ্ণ। স্বামী অর্পণানন্দ এই কথাগুলি বলছেন, রাসবিহারী মহারাজ বলছেন। সকালে 8টা-9টার সময় আমি গিয়ে দেখি মা ঘরে বসিয়া পান খাইতেছেন। আমি কাছে বসিয়া কথা কইতে লাগিলাম। আমি, মা এত দেখি শুনি তবু আপনার মা বলে জানতে পারলাম না। এটা বলে, এরকম আগেও বলেছিলেন যে আমি এত দেখি শুনি তবুও আপনার মা বলে জানতে পারলাম না। মাকে জানতে পারেনি, আপনার মা নিজের মা বলে জানতে পারেনি। মা বলছেন বাবা, আপনার না হলে এত আসবে কেন? যে যার সে তার, যুগে যুগে অবতার, আপন মা সময়ে চিনবে। মা বলছেন যে নিজের মা কখন হবে? যখন তোমার নিজের মধ্যে মনে হবে তখন চিনবে। মা বলছেন যে আপনার বলছেন যে যে যার যদি আমার আপন মা সময়ে চিনবে, এটা মা বলছেন। কিছুক্ষণ পরে আমি আবার মা বাপ ভাইদের কথায় বললাম। বাপ মা মানুষ করেছেন, দেহান্তে তারা কোথায় কীভাবে আছেন জানি না। মা ভাইদের যাতে সুমতি হয় তা আশীর্বাদ করো। মা বললেন সবাই কি তাকে চায়? মা বলছেন সবাই কি তাকে চায়? এই বাড়িতেই এত লোক আছে, সবাই কি আমাকে চায়? একটু পরে আমাকে বলতেছেন বিয়ে করো না, সংসার করো না। বলছেন বিয়ে না করলে আর কি? মা বলছেন বিয়ে করো না, সংসার করো না, যেখানে থাকো সেইখানেই স্বাধীন, বিয়ে করাই হচ্ছে মহাপাপ। মা বলছে বিয়ে করাই বলছেন মহাপাপ। মা বলছেন এটা বিয়ে মহাপাপ। মা আমার ভয় হয়। মা না কেন না? মা বলছেন না, কেন ভয়? ভয় নেই, কোনো ভয় নেই, ঠাকুরের ইচ্ছা। মা বলছেন আজ মায়ের জন্মতিথি। প্রবোধবাবু কয়েকদিন হলো আসিয়াছেন। গতকাল তিনি মায়ের জন্মতিথি উপলক্ষে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য মামাদের 5টি টাকা দিয়েছেন। বলছেন পূজার পর মা তাঁর ঘরে চৌকির পর দক্ষিণ পাশে দুয়ারের নিকট পা ঝোলাইয়া বসিয়া আছেন, একখানি নূতন কাপড় পরিয়াছেন। প্রবোধবাবু গিয়া মায়ের পায়ে ফুল দিলেন। আমি দুয়ারের পাশে বারান্দা দাঁড়িয়ে আছি। মা আমাকে বলিলেন কই তুমি দেবে না? নাও, এই না ফুল নাও। আমি ফুল লইয়া পায়ে দিলাম। কথা প্রসঙ্গে মা বলিলেন ভগবানকে কে আর বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাকে বাঁধতে পেরেছেন। কৃষ্ণের কথা বলছেন। গোপীরা তাকে পেয়েছিল। বাসনা থাকতে জীবে যাতায়াত ফেরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। মা বলছে যে বাসনা থাকতে জীবে যাতায়াত যাওয়া আসা, অর্থাৎ জন্ম জন্মান্তর, এই কথা বলছেন। বাসনা যদি চলে যায় তাহলে বলছেন যে ঠাকুর ঈশ্বরকে পাওয়া যায়, এটা বলছেন বাসনাতেই দেহ হতে দেহান্তর, বলছেন এটা। মা বলছেন বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। তাই তো মঠে এত জিনিস আছে। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আরেক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দু একটি। তবে বাসনায় দেহান্তর হলেও পুনর্জন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। তাই বলছেন বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। বলছেন যে বাসনা সবাইকারই আছে। যদি খুব কম বাসনা থাকে তাহলে কি হয়?
দেহান্তর হলেও পূর্বজন্মে স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায়। এটাই বলছেন যে মনে করুন আমি যদি বাসনা হয়তো আমার আছে, কিন্তু আমার পূর্বজন্মে আগের জন্মে যদি আমার ইচ্ছা থাকে বা আগের জন্মে যিনি স্বীকৃতি থাকে, তাহলে চৈতন্য হারায় না। তখন বলছেন যে আগের জন্মে যদি স্বীকৃতি থাকে, তাহলে আগের জন্মের যে ভালো ভালো কাজগুলো করা হয়েছে সেগুলি কিন্তু এই জন্মে সেটি কাজ দেবে। সেটা আগে এটা ভালো ঘরে জন্ম হবে, ভালো যে ঈশ্বরের ডাকে এরকম মানুষ যারা থাকবে তাদের সঙ্গে কাজে থাকতে পারবে। এইসব জিনিসগুলো তাহলে খুব বেশি বেগ পেতে হয় না, খুব বেশি ভালো দিকে মন যায়। এটাই মা বলছেন, যদি পূর্বজনের স্বীকৃতি যদি থাকে তাহলে মনটা খারাপ দিকে যাবে না, মন ভালো দিকেই যাবে। এটাই বলছেন মা বলছেন এটাই। এবারে অন্য কথা আসছে, বলছেন যে মাই বলছেন যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকের জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম, ভাবলুম আহা বেশ এত লোক মুক্ত হবে। মা বলছেন এটা। শেষে দেখি যে না, যারা বাসনা শূন্য সেই এক আধটিই মুক্ত হবে। যোগনকে বলায় সেও তাই বললেন, না মা, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে। বাসনা শূন্য হওয়াটা খুব শক্ত। আমার কোনো বাসনা নেই, এটা কিন্তু খুব শক্ত আছে। আমার কোনো বাসনা নেই, কেউ এখানে যারা আছে কেউ বলতে পারবে না, এরকম। এটা খুব শক্ত জিনিস যে আমার কোনো বাসনা নেই, আমার কোনো ইচ্ছা নেই। এরকম ইচ্ছা নেই থাকলে মানুষ থাকতে পারে নাকি? সেটা আমার কোনো ইচ্ছা নেই, সেটা হতে পারে না। এটা জড় হয়ে যাবে সে, যার কোনো ইচ্ছা নেই, যার কোনো রকম কোনো কিছু নেই, এরকম বলছে। যখন পুরীতে জগন্নাথ লোকেরা বলছেন বাসনা শূন্য সে এক আধটির মুক্ত আছে, এক আধজন। সেটা হতে পারে, কেন হবে না, হবে, কিন্তু খুব রেয়ার, এটা পাওয়া যায় না। এরকম মানুষ যার কোনো বাসনা নেই, সেটা আছে, যারা সেরকম লোক আছে, মৃত্যুর আগে এটা দেখা যায়, তার সেরকম আছে, লোক আছে যে কিছুই চাইছে না। তারা বলছে মরার কিছু আগে, হয়তো 10 দিন আগে, 7 দিন আগে কোনো কিছু খাওয়ার ইচ্ছা নেই, কোনো কিছু রুচি নেই কোনো রকম। সেটা একটা অন্য জিনিস। রসগোল্লা এনে দিল, না খাবো না, ভালো লাগছে না, এরকম মানুষ আছে, কিন্তু কম। কোনো রকম বাসনা তাদের নেই, কোনো রকম। তার যে নাতনিটি সেটা এলো, না, সারদা মা যখন, উদাহরণ তো সারদা মায়েরটাই দিতে হবে, আর কাকে দেবো কাকে? সারদা মা রাধুকে এত ভালোবাসতো, আপনারা জানেন, রাধু ভাইজি। কিন্তু মায়ের যখন শেষ সময় এসে গেছে, তখন বলে দিলেন না যে তোমরা রাধুকে নিয়ে চলে যাও এখান থেকে। কেন মা, তুমি এত ভালোবাসতে রাধুকে? না না, আমি সব ছেড়ে দিয়েছি, আমি ওসব নেই, কিছু নেই আমার, তোমরা রাধুকে নিয়ে চলে যাও। সবাই এসে ধরেছে যে মা এরকম বলছেন কেন? না, আমার সমস্ত যে ছিল সেগুলো সব চলে গেছে, এখন তোমরা ওকে নিয়ে যাও। আমি আজকেই পড়ছিলাম একটা বইতে, কোন বই থেকে মনে নেই, ও যে রাধুর যে বাচ্চা রাধুর ছেলে, সেইটি সারদা মায়ের পাশে এসে হামাগুড়ি দিয়ে মায়ের উপরে উঠেছে, মায়ের গলা এখানে উঠেছে, এখানে মা শুয়ে আছেন, এই বুকে উঠেছে। তখন মা বলছেন যা যা, এখান থেকে চলে যা, আমি সব ছেড়ে দিয়েছি, যা। বোঝে না, সে তো আর বোঝে না কিছু, ছোট্ট বাচ্চা, সে মায়ের গলার উপর উঠেছে, এসে উঠছে, এই জায়গায় উঠছে, এখানে মা শুয়ে আছেন দুপুর বেলায়।
যা যা এখান থেকে যা 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 বলছে। তা যা আমি সব ছেড়ে দিয়েছি, যা। একজন কিছু হতে যাবে না, সে বুঝছে না, জানেও না কিছু। তখন একজনকে বলল, দেখো ও তোকে সব কিছু বুঝবে না, ওকে নিয়ে চলে যাও এখান থেকে। মা তোমার কাছে একটু এসেছে, ও একটু রাখো। বলল, না আমি সব ছেড়ে দিয়েছি, তুমি ওকে নিয়ে যাও ওখান থেকে। তখন ওর কে নিবে না, কেউ নেবে না, তো নিতে চাইছে না কেউ। তখন ওর যে ইয়ে আছে দিদিমা, দিদিমা বলে নাকি দিদিমা বলে, তো দিদিমা, দিদিমা বলে, দিদিমার কাছে নিয়ে গেছে। দিদিমা যেহেতু সে পাগলি, তো সে কিছু করবে না। তখন বলছে যে, সেও বলছে যে না নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। তো এরকম এটা হচ্ছে ওই যে বলেছেন, উনি বলছেন যে অভিমান, এটা বলছেন যে এগুলি হচ্ছে এই যে জিনিসগুলি, যে এগুলি সহজে এগুলি যায় না। তাই বলছেন যে বাসনা শূন্য তারাই মুক্ত হবে। যারা যারা দাসনা শূন্য তারাই মুক্ত হবে, এটা বলছেন যোগেন মহারাজ বলছেন। যোগেন মহারাজ, স্বামী যোগানন্দজি মহারাজ, তিনি বলছেন। সারদা মা বলছে, যোগিনীকে জিজ্ঞেস করলাম, সেও বলছে, না মা, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে, এটা অন্য কেউ হবে না। সেইটাই বলছে যে এটা এতক্ষণ ধরে সেই কথাটাই কথাটা হচ্ছে এটা। উনি বলেছেন যে মুক্ত যদি হয় তাহলে এটা কিন্তু হবে। মুক্ত হওয়াটা খুব শক্ত জিনিস, এটা মুক্ত, এই বাসনা মুক্ত। মুক্ত মানে বাসনা মুক্ত। বাসনা মুক্ত বললাম যে সারদা মা, তিনি উদাহরণ দিলাম আমি, যে বাসনা মা কে হবে, একমাত্র সারদা মা হতে পারেন। আর ভগবান শ্রীরামকৃষ্ণ, তার কথা তো আলাদা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা আলাদা। হ্যাঁ, কারণ কিরকম আলাদা? ঠাকুর শ্রীরামকৃষ্ণ চিনি জিলাপি খেতে খুব ভালোবাসতেন, জিলাপি। কিন্তু জিলাপি যদি সেরকম লোক নিয়ে আসে তবেই তিনি খাবেন। দেখেন যে শুদ্ধ লোক যে দিয়েছে সে শুদ্ধ কিনা। এটা যদি শুদ্ধ না হয়, যতই এত আনলেও তিনি খাবেন না। আর যেখান থেকেই আনুন, যে দোকান থেকেই আনুন, তিনি বলে দেবেন, কে নিয়ে এসছে? না না, নিয়ে যাও, খাবেন না। আমাদের ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি বলে দিল, কে এনেছেন? না অমুক এনেছে। না না, নিয়ে যাও। এইরকম হচ্ছে, এটা হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের ব্যাপার, এলো আমাদের নয় এটা। তো এইগুলো হচ্ছে ভগবানের ব্যাপার, এটা ভগবান শ্রীরামকৃষ্ণ। তো এইসব জিনিসগুলি আমরা পড়ে দেখি যে কি বলছে, কিন্তু এগুলো আমাদের পক্ষে এগুলো নয়। এটা সে মানুষ, অন্যরকম মানুষ আছে, সেরকম এরকম বাসনা মুক্ত মানুষ আছে, নেই যে তা নয়, আছে। এখন যে সাধু বলেছে না, সাধু সন্ন্যাসী, এখনো পর্যন্ত এটা জানি, বলে যারা বলে না, কিছু কিছু সন্ন্যাসী আছে যারা এরকম বাসনাহীন, বাসনা মুক্ত, এরকম বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এরকম তাদের এরকমগুলো আছে, কিন্তু খুব কম, সেটাও খুব কম। এই জিনিসটা রামকৃষ্ণ মিশনে এরকম সন্ন্যাসী আছে, এরকম আছে, কিন্তু তারা শেষ সময়ে এবং সেরকম কিন্তু আছে, কিন্তু খুব কম। রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসী আছে। আমাকে অনেক সন্ন্যাসী মহারাজরা বলেছে যে, মহারাজ এরকম কেউ আছে কি? এবং ছিল এরকম, যারা ঠাকুরের শ্রীরামকৃষ্ণের যারা পদ্মে সবসময় মন থাকে, এরকম আছে কি? বলে হ্যাঁ, ছিল, এক সময় ছিল, এখনো আছে, কেন নেই। তবে এগুলো বলছেন যে, তারা বলেছেন যে আছে, রামকৃষ্ণ মিশনে অবশ্যই আছে, নাহলে জগৎ চলছে কি করে। এবং কারণ রামকৃষ্ণ মিশনে অন্য জায়গাতেও আছে, তবে তারা খুবই কম, এটা বলছেন খুব কম। একদিন সকালবেলা
মায়ের বারান্দায় মায়ের বারান্দায় বলছেন যে সকালবেলা জিজ্ঞাসা করলাম, মা মঠে থাকলে কি সন্ন্যাসী নিতে হয়? মা বললেন, তা হবে, নিতে হবে তো। তুমি মঠে থাকবে, সন্ন্যাসী নিতে হতে পারে নাকি? এটা হবে না, এটা রাখবেও না, তারা রাখবে না, বেলের মঠ রাখবে না। তা এইরকম আমাদের একজন জিজ্ঞেস করেছিল এরকম আমার দেখা, তিনি তাকে প্রথমটা সন্ন্যাস দেওয়া হয়নি কোনো কারণে। পরিবেকার থেকে তাকে বলা হলো যে তোমাকে সন্ন্যাসে দেওয়ার মতো আমাদের এখন হয়ে গেছে, আমাদের ঠিক করে বেরিয়ে তোমাকে সন্ন্যাস দেওয়া হবে। না, আমি সন্ন্যাস দেবো না, নিতে হবে, সন্ন্যাস নিতে হবে, না নিলে হবে না, থাকা যাবে না। সত্য ঠিকই, তুমি রামকৃষ্ণ বিষয়ে আসো, সন্ন্যাস নেবে না, এটা তো হবে না, হবে না। একটা সময় ছিল আমরা তোমাকে দিইনি, যে কোনো কারণে হোক দেওয়া হয়নি তোমাকে, কিন্তু এখন তোমাকে দেওয়ার মতো আমাদের এই চিন্তা ভাবনা এসে গেছে, আমরা চিন্তা ভাবনা করে দেখেছি তোমাকে সন্ন্যাস দেওয়া হবে, এখন তো না করলে হবে না, এটা আমাদের কথা। যদি না করা হয় সেটা হচ্ছে অবাধ্যতা এসে যাচ্ছে, অবাধ্যতা। কারণ সকলে ঠিক করে ফেলেছে যে ওকে সন্ন্যাস এবার দিতে হবে, সেটা যদি সে ইগনোর করে অবশ্যই সেটা তার অবাধ্যতা। এটা রামকৃষ্ণ মিশনে অবাধ্যতার স্থান নেই, রামকৃষ্ণ মিশনে অবাধ্যতার স্থান নেই। আমাকে যদি বলে যায় তুমি নরেন্দ্রপুরে আসো, তুমি অন্য জায়গায় চলে যাও, আমার তোমাকে অমুক জায়গায়, না আমি যাবো না, বললে হবে না। সেটা তাহলে তখনই অবাধ্যতা হয়ে যায়। এটা এখন রিকোয়েস্ট করলে আলাদা জিনিস, রিকোয়েস্ট, হ্যাঁ না আমাকে ওখানে অমুক জায়গায় আপনি বলছেন আমাকে আমাকে অন্য জায়গায় দিন, না দিয়ে অন্য জায়গায় দিন, ওটা সেটা আচ্ছা ঠিক আছে আমরা চিন্তা করে দেখছি, আচ্ছা এটা সেটা অন্য ব্যাপার। তো যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে রামকৃষ্ণ মিশনে না থাকলে কিন্তু হবে না, এগুলো দরকার আছে, প্রয়োজন আছে। তো তাই বলছেন, বলছে এটা বলছেন যে মা বলছেন আমার এটা মনের মধ্যে আসে, কি বলো মা, বড় অভিমান আসে, সন্ন্যাস যারা নেয় তাদের অভিমান আসে। অভিমানটা কি? তখন বলছেন যে হ্যাঁ, মা বলছেন হ্যাঁ বড় অভিমান, আমায় প্রণাম করলে না, একটা অভিমান, এটা কথাটা ঠিক। এটা মা বলছেন যে আমায় প্রণাম করলে না, মান্য করলে না, এই দেব, তার চেয়ে বরং এই আছি বেশ, নিজের সাদা কাপড় লক্ষ্য করিয়া বলছেন এই আছি বেশ, অর্থাৎ অন্তরে ত্যাগ। মা বলছে মায়ের তো আর কোনো ইয়ে নেই, তিনি তো সন্ন্যাসিনী নন, তিনি তাঁর সব কিছু নেইও তাঁর সারদা মায়ের। তাই বলছেন, মা বলছেন যে হ্যাঁ বড় অভিমান, বলছেন যে কাপড় এই আছি, অর্থাৎ অন্তরে ত্যাগ, এটা একটা বড় জিনিস। দেখুন লিখছেন, মা বলছেন তো মায়ের কথা, বলছেন অন্তরে ত্যাগ, অন্তরে ত্যাগ। জামা কাপড় যা আছে সাদা আছে, সাদা আছে, কিন্তু অন্তরে ত্যাগ, এটা বলছেন মা বলছেন অন্তরটা ত্যাগ আছে, অন্তরে ভিতরে ত্যাগ আছে, এসব কিছু পছন্দ করে না, চায় না, এসব জিনিস ত্যাগ করেছে, সব চায় না, এটাই বলছেন মা বলছেন। অর্থাৎ অন্তরে ত্যাগ, নিজে তার চেয়ে বড় সাদা কাপড় লক্ষ্য করে বলছেন ভালো, এটা ভালো, তাই বলছেন। রূপের অভিমান, গুণের অভিমান, বিদ্যার অভিমান, সাধুর অভিমান কি যায় বাসা, বলছেন এগুলো সব মা বলছেন। ওকে এইভাবে বলছে, আমাকে ত্যাগের জন্য প্রস্তুত হতে বলছেন মা বলছেন যে ত্যাগের হতে প্রস্তুত হতে বলছেন। বাড়ি গিয়ে ভাইদের একবার বলে আসবে চাকরি বাকরি আমি করতে পারবো না, মা তো নেই যে দাসত্ব করব, আমি ওসব পারবো না, তোমরা ঘরকন্যা করো, বেশ থাকো, এটা মা বলছেন বলে আসবে, বাড়িতে গিয়ে বলে আসবে। মা একবার মানে বাছাই করে নিচ্ছেন একবারে তাই বলছেন যা বলে এসো, বাড়িতে গিয়ে সব বলে এসো, যাও যে আমি এইসব চাকরি বাকরি করতে পারবো না, কিছু করতে পারবো না। আর বলছেন যে তোমরা ঘরকন্যা করো, সব কিছু করো, আমি এইসব পারবো না, দাসত্ব করতে পারবো না, এটা বলছে। সাধু জীবনের খাওয়া দাওয়ার কঠোরতার কথা উঠলো, সাধু খাওয়া দাওয়া, সাধারণ মানুষের মধ্যে খাওয়া দাওয়া করলে হবে না, যা পেলাম খেয়ে নিলাম, রসগোল্লা আসছে খেয়ে নিলাম, না ওরকম করে, মিষ্টি আসছে খেয়ে নিলাম, মাংস আসছে খেয়ে নিলাম,
ওরম করলে এটা হবে না, সাধু জীবন এরকম নয়, সেটাই বলছেন মা বলছেন যে সাধু জীবনের খাওয়া দাওয়ার কঠোরতার কথা উঠল। মা বলিলেন, মঠে ছেলেরা সব কষ্ট করছে, না খাওয়া না দাওয়া না কিছু, ওসব আমার ভালো লাগে না। যোগিনীর যোগানন্দ স্বামী কঠোর করে করে শেষটা অত ভুগে ভুগে দেহ গেল। মা বলছেন এটা, এগুলো সব মায়ের কথা বলছেন যে ছেলেরা সব কষ্ট করছে, না খাওয়া না দাওয়া না কিছু, মা বলছেন ওসব আমার ভালো লাগে না। মা বলছেন যোগিনীর যোগানন্দ যে স্বামী, তার এগুলি শরীর ভোগে, অর্থাৎ তিনি খেতেন না কিরকম, তারা এমন কঠোরতা যে তিনি ভিক্ষে করতে যাবেন, ওই রুটি ওখানকার রুটি দেয় তো, খুব বড় বড় রুটি, আপনি জানেন, আপনারা খুব বড়, এত বড় ছুটি ওরা, তো 2-3টে দিলেই পেট ভরে যাবে। এখন সেই রুটিগুলো উনি হয় 1 মাস ধরে ধরে একটু একটু করে খাবেন। হ্যাঁ, তো এইরকম করলে শরীর থাকবে না। তো ওনার এরকমই, উনি একদিন ভিক্ষা করলেন, সেটাকেই একটু একটু করে খাবেন, সেটা যতদিন সেটা থাকে ততদিন নষ্ট করবেন না, আর বাকি সময়টা জপ ধ্যান পূজা আজা এসব করবেন। এই করে করেই শরীরটা গেল মহারাজের। সেই কথাই বলছেন। রাত্রে মায়ের সঙ্গে কথা হইতেছে, আমি বললাম, মা, ভগবানের কৃপা হলে যখন তখন হয়, সময়ের অপেক্ষা রাখে না। উত্তরে মা বলিলেন, তা বটে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে যে আমটি হয় তা যেমন মিষ্টি, অন্য মাসে কি তেমনটি হয়? মা বলছেন যে উদাহরণ দিচ্ছেন যে জ্যৈষ্ঠী মাসে যে আমটি হয়, যে জ্যৈষ্ঠী মাসে যে আমটি মিষ্টি হয়, অন্য মাসে সেটি হয় না, এটা বলছেন। জ্যৈষ্ঠী মাসে যদি হয় সেটি শ্রাবণ মাসে, শ্রাবণ বৈশাখ জ্যৈষ্ঠ ভাদ্র আশ্বিন মাসে হবে না, ওরকম আমটি ওরকম হবে না। আম হবে, 12 মাস আম হয়, কিন্তু সেরকম মিষ্টি হবে না, এটা মা বলছেন। ঈশ্বর লাভের পথও অমনি, এটি বলছেন। ঈশ্বর লাভের পথও অমনি। এজন্মে হয়তো জপ তপ করলে পরজন্মে হয়তো ভাব, এটা বলছেন। মা বলছেন ঈশ্বর লাভের পথও কিন্তু ঠিক ওই রকম। কীরকম? এই জন্মে হয়তো একটু হলো করলো, পরজন্মে হয়তো ভাব একটু ঘনীভূত হলো, তারপরে জন্ম হয়তো আর একটু হলো, এইভাবে আর কি। মা বলছেন যে হ্যাঁ, এগুলো হয় ঠিকই, পরবর্তীকালে এগুলো সব হয়, কিন্তু এগুলি ওই যেরকম বলেছেন যে আম যেরকম, তেমনি ঈশ্বর লাভের পথেও বলছেন যে একটু আগালো, হয়তো সে সন্ন্যাসী হলো না, সে একটুকু মহারাজ যারা সন্ন্যাসী আছে তাদের সঙ্গে একটু ঘেঁষা হলো, সেরকম হলো দেখে এরকম। তারপরে পরের জন্মে হয়তো সে সন্ন্যাসী হলো এবং সন্ন্যাসের যে নিয়মকানুন সেটি করলো। পরের বছর আর একটু ভালো করে সে সন্ন্যাস জন্মের চেয়েও সে আরও একটু উন্নত হলো। সন্ন্যাসী আছে ঠিকই, কিন্তু তার মানসিকতা অন্যরকম হয়ে গেছে। তাই মানুষের সন্ন্যাসীদের যে মানসিকতা আছে তার চেয়েও সে আরও অনেক উন্নত হয়ে গেছে। এরপর আস্তে আস্তে সেটাও তারপরে ঠাকুরের কথা, ঈশ্বরের কাছাকাছি সে হয়ে গেল। ভগবান তাকে রেখে কাজ করালেন যে তুমি এই কাজ কর, তুই এই কাজ কর, এরকম করে তিনি করলেন। এরকম মানুষ আছে সবসময় ঠাকুরের কাছে থাকে, সবসময় ঈশ্বরের কাছে আছে, কিন্তু পরবর্তীকালে তিনি অন্যরকম, তিনি একবার সম্পূর্ণ সেই ঠাকুরের কাছেই সবসময় থাকেন, ঈশ্বরের কাছেই সবসময় থাকেন। অনেকে আসে না, ছোটোর থেকেই তার পুজোর ভাব, চিন্তা, ছোটোর থেকে চিন্তা, এগুলো ঈশ্বরের চিন্তা, এই সব সময় লোকে বুঝতে পারছে না কি তার ঈশ্বরের চিন্তা এইগুলো তার মধ্যে আছে। সেই একটু অনেক উন্নত, সাধারণ মানুষ ওটা বুঝতে পারবে না, তাকে বুঝতে পারবে না। ছোটোর থেকেই তার এইসব মন এইসব ঈশ্বরের মন, সবসময় ঈশ্বরের মন। বিয়েটা সে কোথায়, বিয়ে চুলোয় গেছে, বিয়েটি ওইসব কিছু নেই, তার মনের মধ্যেই সব নেই। বিবাহ করো, তার আরও যেসব আছে, স্ত্রীকে খাওয়াও, ছেলে পুলে হল তাদেরকে খাওয়াও, এইসবের মধ্যে আর কেউ গেল না, সে আর গেল না ওইসবের মধ্যে। আমাদের দাদা বসে আছে এখানে, দেখুন দাদা এখানে আছে,
তো সেসবগুলো মানুষ আছে, খুব কম সেসব। তাই বলছেন, মা বলছেন যে একটু একটু করে হতে পারে। এইটাই বলছেন। বলছেন হঠাৎ কিছু করে দেওয়া সম্ভব অসম্বন্ধে বললেন, হঠাৎ কিছু করে যাওয়া, বেশি দিন আর সময় নেই, 8টা বেজে গেছে, আমি ছেড়ে দেবো, ভাল লাগছে বলে ছাড়ছি না। কথাগুলো ভালো আছে খুব, তো সেই জন্যে কথাগুলো বলছেন যে হঠাৎ কিছু করে দেওয়া সম্বন্ধে ভালো নয়। বলছেন যে হঠাৎ কিছু করে দেওয়া সম্বন্ধে বললেন, ভগবান বালক স্বভাব, ঈশ্বরের কাছে তার বলছেন যে এটা অনেক বহু বইতেই আপনারা পাবেন যে ঈশ্বর তার কখন কি হবে মেজাজ খুব বলা খুব মুশকিল, কখন কি হবে কিছু বলা খুব মুশকিল ঈশ্বর। তাই বলছেন ভগবান বালক স্বভাব, কেউ কিছু চায় না তাকে দেবে, আবার কেউ চায় তাকে দেবে না, সব খেয়াল, এটা বলছেন। তারপরে বলছেন মা ঠাকুর ঠাকুর কিছু, তারপরে একদিন সকালবেলায় মা বারান্দায় বসে আর পান খাচ্ছেন। মহারাজ বলছেন, আমি বলিলাম কালে তোমার জন্য লোকে কত সাধন করবে। মা হাসিয়া বললেন, বলো কি? সকলে বলবে আমার মায়ের এমনি বাত ছিল, এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। মজা করছেন আর কি। তখন তখন বলছেন, মহারাজ বলছেন, না তুমি বলোগে মা, ওটি ভালো, তুমি বলোগে মা, তুমি বলগে মা। মহারাজ বলছেন তুমি বলছো, এটা ঠিক নয়। তখন মহারাজ বলছেন তুমি বলোগে, মা বলছেন ওটি ভালো। তাই তো ঠাকুর বলতেন, তখন কাশীপুরে যারা লাভের আশা এসেছিল তারা সব চলে গেল বললে। ঠাকুরের এটা বলছেন, এটা আপনারা জানেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন অসুস্থ হয়েছিলেন, গলায় ক্যান্সার, সব কাশীপুরে আছেন, তখন অনেক লোক বলতো ওর আবার ক্যান্সার, ওগুলো কিছু না, ওগুলো ওনার দেবতা, ওনার ক্যান্সার কিসে, ওনার ওসব কিছু নাই, উনি বলছেন এরকম কিছু হয়নি ওনার এরকম। তাই বলছেন যে ঠাকুর বলতেন কাশীপুরে যারা লাভের আশায় এসছে তারা সব চলে গেল বললে, উনি আবার অবতার, উনি অবতার, ওর আবার ব্যারাম কি, ও সব মায়া। কিন্তু যারা আমার আপনার জন, তাদের আমার এই কষ্ট দেখে বুক ফেটে যেত, আমার জ্বর হয়েছে, বিকারে প্রলাপ করছি। তা এটা বলছে, এটা কথাটা খুব ঠিক যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ক্যান্সার হয়েছে, অনেক ডাক্তার আসছে, সে যাচ্ছে, এসব করছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না। যারা জানে না কিচ্ছু, সেরকম লোক ঠাকুর শ্রীরামকৃষ্ণকেও চেনে না, ক্যান্সার কাকে বলে তা সেটাও চেনে না, এবং ঠাকুরের যে কষ্ট হচ্ছে ভীষণ সেটাও তারা বুঝতে পারছে না। তো এরকম মানুষ আছে, ও যে না না উনি অবতার, ওনার আবার এসব হয় নাকি, এরকম। আর অন্য যারা আছে ঠাকুরের কষ্ট দেখে তাদেরও কষ্ট হচ্ছে। এটা ঠাকুরের কষ্ট অর্থাৎ কি, অন্যের কষ্ট দেখে, যেমন আমাদের অনেকের হয়, অন্যের কষ্ট দেখে তার কষ্ট হচ্ছে, অন্যের কষ্ট দেখে তার কষ্ট হচ্ছে, তেমনি ঠাকুরের কষ্ট দেখে, যারা ঠাকুর ভগবানের কষ্ট দেখে তাদের অন্তরে কষ্ট আসছে, তাদের ঠাকুরের কত কষ্ট হচ্ছে, ক্যান্সার গলায়, এইখানে এই জায়গায় গলায় ক্যান্সার হয়েছে, খেতে পারছে না, এইসব গলায় সব ক্যান্সার হয়েছে, খেতে পারছেন না। যারা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, তারা কিন্তু এইটি অনুভব করছে, এটা গীতায় আছে। গীতাতে ভগবান বলছেন যে অন্যের দুঃখ দেখে কষ্ট পায়, জনে অন্যের কষ্ট দেখে নিজের দুঃখ বা নিজে সেই দুঃখটা চলে আসে, নিজের অন্যের দুঃখে কষ্ট পায়, সেই হচ্ছে ঠিক তিনি সেবা করার উপযুক্ত। গীতাতে আছে, গীতায় যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ অন্যের দুঃখ থেকে কষ্ট পায় তাই হচ্ছেন ঠিক তার বলছেন। আর যারা অন্যের দুঃখ দেখেও কিছু না, ওটা ইগনোর করলো, আমার এখানে ব্যথা আছে এই কোমর, এই থেকে হাঁটুতে, এখন যদি আমি বলি এখানে আমার ব্যথা, একজন বলছে আমাকে আপনি একটু আগে যেরকম স্ট্রেট আপনি হাঁটতেন, এখন তো হাঁটতে পারছেন, কিছু আছে? আমি বলে হ্যাঁ, আমি এখানে পড়ে গেছিলাম,
হাঁটুতে ব্যথা হয়েছে। ও আচ্ছা, তাই নাকি? ও, আমি তো হয়তো বুঝতে পারছি যে আপনি তো এরকম স্ট্রেট হাঁটতেন, এখন দেখছি একটু আপনি সেরকম হাঁটছেন না। ও দেখেছে আমাকে। তো এরকম হচ্ছে যে গীতাতে এটা আছে যে অন্যের দুঃখ দেখে যে দুঃখ পায় সেই হচ্ছে ঠিক ঠিক, সে মানুষের দুঃখ অনুভব করে না। একটি গরু, সেই গরুটি তার পড়ে গেছে, পায়ে হাঁটে, পা ভেঙে ভেঙে যায়নি কিন্তু লেগেছে খুব, পা একটা পা গরু। তো সেই গরুটি কষ্ট পাচ্ছে খুব, হাঁটতে পারছে না, এক পা খড়ি খড়ি হাঁটছে হচ্ছে গরুটি। যারা গরুকে ভালোবাসে তারা কিন্তু দেখে কষ্ট পাবে। তো জীবই বা হোক না কেন, জীবই তাই, জীবই কষ্ট পাচ্ছে, তারা ওই গরুকে দেখে তারা কষ্ট পাবে। কি করে গরুটা ভালো করা যায়, ওষুধ দেওয়া, তাকে যত্ন করা, এইগুলো। তো এই হচ্ছে, বলছেন যে এটা হচ্ছে, এই হচ্ছে ঠিক ঠিক মানুষ, সে জীব, ভগবানের জীব, ঈশ্বরের জীব, সে গরু হোক, ছাগল হোক, মানুষ হোক, সব তার সব কিছুতেই তার কষ্ট হবে। এই হচ্ছে ঠিক ঠিক মানুষের মতো, এটা বলা যায় মানুষের মতো, মানুষ বলে না, সেই হচ্ছে মানুষের মতো যারা অন্যর দুঃখ থেকে কষ্ট পায়। গীতাতে এটা আছে, অন্যর দিক থেকে কষ্ট পায়, তাই ঠিক ঠিক বলছেন গীতায়। তো এরকম হচ্ছে বলছেন যে উনি অবতার, আবার ব্যারাম কি? আমার জ্বর হয়েছে, বিকারে প্রলাপ করছে। মা বলছেন আমার জ্বর হয়েছে, বিকারে প্রলাপ বকছি। কুসুম গিয়ে বললে গোলাপ দিদি দেখে এসো, মা প্রলাপ বকছেন। গোলাপ বললে মা ওরকম বলে থাকে। গোলাপ বললে, গোলাপ বলে একজন মহিলা, সে বলছে ওরকম বলে থাকে, মা ওরকম মাঝে মাঝে হয় না, দেখে এসো। ওর কষ্ট হচ্ছে, দেব বলছে না দেখে এসো, সত্যি সত্যি না, ও কিছু না। শেষে কুসুম গিয়ে আশুকে ডাকলে, সকলে এসে দেখে সত্যই বিকার। মা বলছে সত্যই বিকার। মন্ত্র লইবার পূর্বদিন গিয়ে মাকে বলিলাম, মা আমি মন্ত্র নেব। মা বললেন তুমি মন্ত্র নাওনি এখনো? আমি না বলায় বলিলেন, আমি ভেবেছিলাম তুমি বুঝি মন্ত্র নিয়েছ। দীক্ষার পর বলিলেন, ভগবানের মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ হোক। এটা মা আশীর্বাদ করলেন যে ভগবানের মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ হোক, এটা বলছেন। আমি আঙ্গুলের মন্ত্র জপ করলে কি দরকার? একটা প্রশ্ন। বলছেন যে আঙ্গুলে, মা বলছেন, তাই মহারাজ বলছেন আঙ্গুলে মন্ত্র জপ করবার কি দরকার? মহারাজ বলছেন আঙ্গুলে মন্ত্র জপ, আমরা আঙ্গুলে জপ করি না, আঙ্গুলে মন্ত্র জপ করবার কি দরকার? আমাদের মাঝে মাঝে কি দরকার আছে এগুলো সব জপ টপ করা? তো এমনি নিজেদের মন্ত্র করলেই তো হয়ে যাবে, তাই না? ঠাকুরের যে মন্ত্রটি আছে সেইটি আমরা মনে মনে বলি তাহলে তো হয়ে গেল, আবার জপ করার কি দরকার? তখন মা বলছেন, মা এমনি জপ করলেই তো হয়। উনি বলছেন, মহারাজ বলছেন, মা বলছেন ভগবান আঙ্গুল দিয়েছেন, ভগবান আঙ্গুল দিয়েছেন, ভগবান আঙ্গুল দিয়েছেন, মন্ত্র জপ করে এর সার্থকতা করবে। মা বলেননি যে না দরকার নেই, বলেননি। মা বলছেন ঠাকুর আঙ্গুল দিয়েছে তোমাকে, ভগবান তোমাকে আঙ্গুল দিয়েছে, তোমাকে আঙ্গুলেই জপ করতে হবে, মা বলছেন। তো ভগবান আঙ্গুল দিয়েছেন, মন্ত্র জপ করে এর সার্থকতা করবে, মা বলেছেন। এটা হচ্ছে কর জপ বলে না, সেই কর জপ। হ্যাঁ, মা তো অনেক সময় তিনি যখন রান্না করতেন, এটার মধ্যে আছে যে যদি মা যখন রান্না করতেন তখনও তিনি জপ করতেন, জপ করতেন। আমি মা যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না? তার কি এসব দূর করবার শক্তি নেই? মা সৃষ্টি সূক্ষ্ম দুঃখময়। বলছেন যে এই জগৎ সৃষ্টিটাই হচ্ছে সুখ দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন?
রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো, তুমি তো ইচ্ছা করলেই পারো। রাম বললেন, সকলের সুখ একসঙ্গে কি হয়? বলছেন, না, তুমি ইচ্ছা করলেই হয়, আর যা অভাব হয় রাজভান্ডার হতে দেখা যায়। আচ্ছা, তোমার কথা মতোই হবে। তখন লক্ষণকে ডেকে বললেন, যাও, রাজ্যের মধ্যে সকলকে জানাও, যার যা অভাব আছে তাই চাইলে রাজকোষ হতে পাবে। সকলে সংবাদ পেয়ে সে দুঃখ জানালো। রাজকোষ অবারিত, বেশ সকলে সুখে দুঃখে কাটতে লাগলো। রামের এমনি মায়া যে শীঘ্র যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে লাগলো। মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে জিজ্ঞাসা চিহ্ন। রাজ্যের মধ্যে কুলি মজুরের অভাব, প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হয়ে চলেছে। প্রজারা জানালে, যেমনটি ছিল তেমনটি করে দাও। কাজে যেমন ছিল তেমন আবার, কারণ লোকজন পাচ্ছে না তো, কেউ আসছে না তো সব। তা এরকম রাম বললেন যে যেমনটি তেমনি করে দাও, তাহলে কুলি মজুর সব মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয়। রাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এ সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। এটা গানে একটা আসে না, চিরদিন কাহারও সমান নাহি যায়, এটা আসে না, নজরুলের গীতি না, নজরুল গীতি এটা, চিরদিন কাহারও সমান নাহি যায়, এটা একটা গান আছে। আজ যে রাজা কালকে ভিক্ষা চায়, এটা আজ যে রাজা বিধিরাজ কালকে ভিক্ষা চায়, এটা কথাটা খুব খাঁটি কথা। তো এরকম আছে, চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। এটা তাহলে এখানেই ছেড়ে দিই। দুঃখ দুঃখ সবাইকারই আছে, আবার সুখ সবাইকারই আছে, এটাই মনে রাখতে হবে। আর কিছু নেই জগতে, কিচ্ছু নেই, আর কিছু অন্য কিচ্ছু নেই জগতে।